আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে আকাশের পাখিরা, গাছপালা, পাহাড় পর্বত, এমনকি সমুদ্রের গভীরে থাকা মাছেরাও উপকূলে চলে আসতো। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এমন এক অনন্য নিয়ামত দান করেছিলেন যা দুনিয়ার আর কাউকে আল্লাহ তাআলা দান করেননি। তার কণ্ঠ ছিল এতটাই মধুর, এতটাই হৃদয়গ্রাহী যে তিনি যখন জিকির করতেন, আল্লাহর প্রশংসা করতেন, পাহাড়গুলো তার সাথে জিকিরে মশগুল হয়ে যেত, আকাশের পাখিরা থেমে যেত আর তারা কণ্ঠ মিলিয়ে বলতো সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জিকির করতেন, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন, তার সেই সুমিষ্ট কণ্ঠ শুধু মানুষ নয়, আকাশের পাখি, পাহাড়, পর্বত, গাছপালা সবাই থেমে যেত শুনতে। গভীর সমুদ্রের ভিতরে থাকা মাছেরাও আচমকা চমকে উঠত। হযরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাতো। তারা বুঝতে পারত এই কণ্ঠ কোনো সাধারণ কণ্ঠ নয়, এটা সেই নবীর কণ্ঠ যার জিকিরে আকাশ কেঁপে ওঠে, যার প্রশংসা শুনে পাহাড়গুলো প্রতিধ্বনিত করে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে একদল বনি ইসরায়েলের লোকেরা বসবাস করত। তাদের পেশা ছিল শুধু মাছ ধরা। তারা সমুদ্র থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় দেনমুগ্ধ হয়ে বসেছিলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন শনিবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে এবং আল্লাহর ইবাদত করে, আর মাছ ধরা থেকে যেন বিরত থাকে, কেননা এই দিন তোমাদের জুমার দিন। এই দিনকে আমি তোমাদের ইবাদতের দিন হিসেবে ঘোষণা করেছি। পরের দিন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী বনি ইসরাইলদেরকে ডেকে বলল, হে বনি ইসরাইলগণ, তোমরা শনিবারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং সব ধরনের ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভয় করো এবং তার হুকুম মেনে চলো, তাহলে তোমাদের মঙ্গল হবে। এই কথা তাদেরকে বলে হযরত দাউদ আলাইহিস সালাম সেই জায়গা ত্যাগ করল। দেশের অধিকাংশ লোক নবী দাউদ আলাইহিস সালামের কথা যথাযথ মর্যাদা দিত আর দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকত। কিন্তু সমুদ্রের তীরে বসবাস করত একদল বনি ইসরায়েলি লোক। তারা প্রথম সময় শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি অবলম্বন করত। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দল বেঁধে ইবাদত পালন করার জন্য চলে যেত, কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হতো। তারা খেয়াল করে দেখলো যে শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ আসতো। এটা দেখে তাদের মনে মাছ ধরার লোভ জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের মধ্যে আর কোনো দিনেও এইরকম মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনো দিনও মাছ ধরার প্রয়োজন হবে না। তখন তাদের মধ্য থেকে বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের তীরে আমরা বড় বড় কূপ তৈরি করব এবং সেখানে জাল পেতে রাখবো, পরের দিন এসে সেই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ি থেকে রওনা হলো। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো। আল্লাহর আইন অমান্য করে তারা এভাবে মাছ ধরতে লাগলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরো বেড়ে গেল। এরপর অনেকদিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলোর নিকট হাজির হলো এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ আসতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে টাটকা বিদ্রুপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবী জামানায় দেখা যায়নি, এই কথায় কোনো যুক্তি নেই। অতঃপর এই হুকুম আমরা মানতে পারবো না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব, তবে দাউদ আলাইহিস সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নিব। অতঃপর তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞাসা করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হলো এবং দাউদ আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করে বলল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বলল, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে রাখার জন্য মাছ ধরা নিষেধ করেছেন। অতঃপর শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য মঙ্গলজনক বলে হবে আমি মনে করি। অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। অতঃপর আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে, তোমরা ভয় পেও না, কিছুই হবে না।
এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সকলেরই মঙ্গল লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েলিরা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী হযরত দাউদ আলাইহিসসালামের কথা অমান্য করে ভোরবেলা সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলায় তারা সবাই নিজের বাড়িতে চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখলো সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব কেন? কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন অপর ব্যক্তি বলল, আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যদিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি। চলুন আমরা সবাই সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখলো তা দেখে তাদের শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখলো একদল বড় বড় বানর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্রই বানরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে নিষেধ করা পরেও তারা লোভ লালসায় মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরতে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা তা শুনেনি। আল্লাহ এবং নবীর কথা না শোনার কারণে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে তারা হয়তো জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলো বলল, সময় থাকতে তারা এই বিষয়গুলোর প্রতি খেয়াল করেনি, আমাদের তো কিছুই করার নেই। তবু আমরা এই কথা হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে হাজির হলো এবং ঘটনা বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বলল, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসীর কারকদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপর তারা ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হযরত দাউদ আলাইহিসসালামের কথা মেনে চলতো তাদের কিছু হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন বনি ইসরায়েলের লোকেরা এসে হযরত দাউদ আলাইহিসসালামের নিকট বলল, হুজুর, আমাদের কিছু কিয়ামতের আলামত দেখান যাতে আমাদের ঈমান আরো মজবুত হয়। হযরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলকে বলল, আগামী 3 দিন পর ঈদ, তোমরা ঈদের দিন ময়দানে এসো, তাহলে তোমাদেরকে কিয়ামতের কিছু নমুনা দেখাতে পারবো। এই বলে হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বিদায় করলেন। ওই সময় বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, তার অনেক টাকা পয়সা ও অনেক ধন সম্পদ ছিল। ওই ব্যক্তির একটি সুন্দর শখের গরু ছিল। গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি মালিক তাকে স্বর্ণ রূপ ও হীরা দিয়ে এমন সুন্দরভাবে সাজিয়ে রাখত যাতে সেটার প্রতি একবার কারো দৃষ্টি পড়লে সে আর চোখ ফেরাতে পারত না। সে গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। গরু দিনের বেলা মাঠে চলতো আর রাত্রিবেলা এসে তার ঘরে প্রবেশ করত। একদিন ওই ব্যক্তির গরুটি নিখোঁজ হলো। তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটি খোঁজ নিতে লাগলো। কয়েকদিন যাবৎ সে অস্থির হয়ে শহরে অনুসন্ধান করলো, তবুও গরুর কোনো খবর পাওয়া গেল না। তখন মালিক হুকুম দিল, যে ব্যক্তি গরু খোঁজ দিতে পারবে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের খবর শুনে বহু লোক গরুটির অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। বনি ইসরায়েলদের মধ্যে সেই যুগে অনেক অলি বুজুর্গ ও নেককার ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজন নেককার মহিলা, তার কথা না বললে নয়। সেই মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। সে দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যেই কাটাতো। তার একটি মাত্র ছেলে ছিল, অন্য আর কোনো আপনজন ছিল না। মহিলা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য লোকালয় ছেলে নির্জন এক জায়গায় গিয়ে বসতি স্থাপন করেন। ছেলেটি তার সঙ্গেই ছিল। সেখানে তাদের ঘরের পাশ দিয়ে ছোট নদী বয়ে যেত। তাদের যখন ক্ষুধা পেত তখন তারা আগে নহরে পানি পান করত, তাতেই তাদের ক্ষুধা নিপূরিত হতো। কিছুদিন এইভাবে ইবাদত করার পরে দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছের জন্ম হয়েছে। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফল ধরল। গাছগুলো প্রতিদিন পাকা দুটি ফল দিতে আরম্ভ করলো। তখন মহিলা ও তার ছেলে আল্লাহর প্রদত্ত আনার ফল খেতে আরম্ভ করলো। প্রতিদিন তারা ফল খেয়ে পরিতৃপ্ত হতো। আল্লাহ তাআলার বান্দার রিজিকের দায়িত্ব আল্লাহর নিজের, তাই তাদের আর রুজি রোজগারের ভাবনা ছিল না। তারা দিবারাত্রি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত এবং আনার ও নহরের পানি পান করে অতি স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত। এভাবে তারা 70 বছর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে। একদিন ছেলে তার মাকে বলল, মা, আমরা 1070 বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসছি,
আমিও বৃদ্ধ হয়েছি আর তুমি তো অতিবিদ্যা। এখন আমার মন চাই একদিন বাজারে গিয়ে নতুন কিছু এনে তোমাকে খেতে দেই। বিদ্যা জিজ্ঞাসা করলো, তাহলে টাকা কোথায় পাবে? ছেলে বলল, একদিনের আনাজ দুটি বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে নিব। তার মা বলল, বাবা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাদ্য আমাদেরকে দিচ্ছেন তার উপর সন্তুষ্ট থাকা উচিত। বিকল্প কোনো চিন্তা করা আল্লাহ তাআলার না শুকরিয়া হবে। অতঃপর আমাদের নতুন কোনো খাদ্যের প্রয়োজন নেই। আমরা আল্লাহ তাআলার তরফ থেকে যা পাচ্ছি তাই আমাদের জন্য যথেষ্ট। অতঃপর আমি তোমাকে দুর্ভাবনা করতে নিষেধ করছি। ছেলে তার মায়ের উপদেশে সন্তুষ্ট হলো না। সে বারবার তার মাকে একই কথা বলে বিরক্ত করতে লাগলো। অবশেষে তার মা বলল, যাও, তোমার যা ইচ্ছে তাই করো। ছেলে তখন সেই দিনের আনাজ দুটি বাজারে নিয়ে গেল এবং বাজারে তা বিক্রি করে সেই টাকা দ্বারা বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে আসলো। প্রথমে তার মা ছেলের ক্রয় করা কোনো খাদ্যই খেলো না। ছেলে তখন বলল, মা, তুমি কিছু না খেলে আমিও খাবো না, সমস্ত খাদ্য ফেলে দিব। তখন তার মা বাধ্য হয়ে খাবারগুলো খেলো, সেও পেট ভরে খেলো। পরের দিন দেখা গেল গাছে আর আনার ধরেনি। তখন মা ও ছেলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এক এক করে 3 দিন অতিবাহিত হলো, গাছে আর কোনো ফল এলো না। তখন তারা উভয়ে অনাহারে দুর্বল হয়ে গেল। তারা শুধু নহরের পানি পান করে দিন অতিবাহিত করতে লাগলো। এক সময় একটি স্বাস্থ্যবান ও সুন্দর সাজসজ্জিত গরু এসে তাদের দরজায় ঘোরাঘুরি করতে লাগলো। দ্বিতীয় দিন গরুর জবান খুলে গেল। সে বৃদ্ধাকে বলল, মা, আমাকে জবাই করে আমার গোশত খান, আমি আপনাদের জন্য হালাল। অতঃপর হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। বৃদ্ধা ও তার ছেলে গরুর মুখে ভাষা শুনে খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। বৃদ্ধা বলল, খার গরু খেয়ে আবার বিপদের সম্মুখীন হব। ছেলে বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল, এজন্য অপরাধ হলে তা হবে গরুর, আমাদের কোনো অপরাধ হবে না। অতএব মা, আমরা গরুটিকে জবাই করে তার গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি। গরুটি আজ 3 দিন যাবৎ আমাদের দ্বার প্রাপ্ত এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের খাদ্য পরিবর্তন করে দেওয়ার জন্য আনার বন্ধ করে গরু পাঠিয়েছেন। বৃদ্ধা ও ছেলের কথা শেষ পর্যন্ত রাজি হলো। যখন ছেলেটি গরু জবাই করার জন্য গরুর কাছে আসলো, গরু তখন তার গার মাটির সঙ্গে মিশিয়ে জবাইয়ের পরিবেশ সৃষ্টি করে দিল। ছেলে কোনো লোকজন ছাড়া একাই গরু জবাই করলো। এতে তার কোনো রকম অসুবিধা হলো না। গরুর মাংস কেটে তারা অল্প সময়ের মধ্যে তারা খেয়ে ক্ষুধা জ্বালা পরিপূর্ণ করলো। বাকি মাংস খাবার জন্য বাকি দিনের জন্য রেখে দিল। বনি ইসরায়েলদের সম্পদশালী ব্যক্তি ছিল ওই সুন্দর গরুর মালিক। সে কয়েকদিন যাবৎ গরুটি হারিয়ে অনেক লোক লাগিয়ে দিয়েছিল। বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এক দিলালা নামক এক মহিলা ছিল। সে 10,000 দিরহামের লোভে বাড়ি বাড়ি গিয়ে গরু অনুসন্ধান করতে আরম্ভ করলো। অনেক বাড়ি অনুসন্ধানের পরে এক সময় সে বৃদ্ধার কুটিরে এসে উপস্থিত হলো। তখন পর্যন্ত গরুর চামড়া ও হাড় বাহিরে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। দিলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো। সে তখন বৃদ্ধার ঘরে গিয়ে দেখলো বৃদ্ধা ও তার ছেলে খাবার খাচ্ছে। তখন দিলালা বলল, তোমরা খাবার খাচ্ছ? গরুটি হয় দেখতে খুবই সুন্দর ছিল, তাহলে তার খাবার খেতে ভালোই হবে, আমাকে একটু দাও না। তখন বৃদ্ধা থেকে একটু খাবার খেতে দিল। দিলালা খাবার নিয়ে বের হয়ে গেল এবং বলল, আমি এটা বাড়িতে নিয়ে মজা করে খাবো। কিন্তু দিলালা সেখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়িতে গিয়ে তাকে দ্রুত খবরটুকু জানালো। সে বলল, আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি, এখন আমাকে আমার প্রাপ্য বকশিশ দিয়ে দিন। গরুর মালিক তাকে একত্রে 10,000 দিরহাম দিয়ে দিল এবং বলল, বলো আমার গরু কোথায়? দিলালা বলল, গরু জীবিত নেই। নির্জন জঙ্গলের মাঝে এক বৃদ্ধা ও তার ছেলে বসবাস করে। তারা ইবাদতের বান ধরে সেখানে ইবাদতখানা তৈরি করে, সেখানে দিবারাত্রি ইবাদতের নামে চুরি ডাকাতি করছে। গতদিন তারা আপনার গরু জবাই করে খাবার তৈরি করে খেয়েছে। গরুর হাড় ও চামড়া সেখানে পড়ে আছে, মাংস তাদের ঘরে আছে। আপনি এক্ষুনি লোক পাঠিয়ে তাদেরকে বন্দী করুন, অন্যথায় তারা পালিয়ে যাবে। ধনী ব্যক্তি তখন দাউদ আলাইহিসসালামের নিকট সমস্ত ঘটনা বলল। হযরত দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তির বর্ণনা পরিপ্রেক্ষিতে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দী করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে হযরত দাউদ আলাইহিসসালামের ইবাদতখানায় নিয়ে আসলেন। নির্দিষ্ট স্থানে জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর খলিফা, আপনার নিকট বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগটা করেছে সেটা এক বিরাট রহস্য। এই ধনী ব্যক্তি একসময় বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী ছিল অনেক বড় একজন ব্যবসায়ী। একসময় সে চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করেন। তখন তিনি 500 উট, ছাগল ও অন্যান্য মালপত্র নিয়ে যাত্রা করেন। ইতিমধ্যে এক নীরব স্থানে যাত্রা অতিবাহিত করেন এবং সেখানেই তিনি রাত্রি যাপনের চিন্তা করলেন। তিনি যখন রাত্রি যাপন করছিলেন এবং গভীর ঘুমে নির্ভর ছিলেন, এ সময় চাকরের মাথায় কুবুদ্ধি আসলো। আচ্ছা করে দেখলো তার মুনিব ঘুমন্ত এবং এই সময় তার মুনিবের গলায় চুরি লাগিয়ে দিল আর তাকে হত্যা করে সমস্ত মালপত্র নিয়ে মিশরে যাত্রা করলো। মিশর গিয়ে সমস্ত মালপত্র বিক্রি করে
বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে গেল। শুধুমাত্র এই গরুটি বিক্রি না করে সাথে নিয়ে আসলো। দীর্ঘদিন পরে দেশে এসে সে বড়লোক হয়ে গেল। লোকজন, কর্মচারী ও বন্ধু বান্ধব যদিও অল্প সময়ের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তির মর্যাদা অর্জন করলো। অনেকে তার মনিবের কথা জিজ্ঞাসা করলে সে বলে সে বহুদিন পূর্বে একা একা সিরিয়া গিয়েছিল, তারপর আর কোনো সাক্ষাৎ হয়নি। এখন যে গরুটি বিদ্যা ও তার ছেলে জবাই করে খেয়েছে এটি বিদ্যার স্বামীর গরু। আর এই ধনী ব্যক্তির যা সয় সম্পদ আছে সবই বিদ্যার স্বামীর সম্পদ। অতঃপর এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি অভিযোগ নিয়ে সম্মত রায় প্রদান করবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালামের লোকজন যথাসময় বিদ্যা ও ছেলেকে বন্দী করে নিয়ে এসেছে। হযরত দাউদ আলাইহিস সালাম বন্দীদেরকে যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং ধনী ব্যক্তিকে বললেন, তুমি ঈদের দিন ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে। আমি ঈদের ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব। তেমনি কিয়ামতের আলামত দেখাবো। পরের দিন ঈদ উপলক্ষে বহু মানুষ ময়দানে জামাতে এক হতে আরম্ভ করলো। বিশেষ করে ঈদের ময়দানে কিয়ামতের নমুনা দেখার জন্য ওয়াদা করেছেন স্বয়ং নবী। তাই বিদ্যা, যুবক, যুবতী, পুরুষ ও মহিলা দলে দলে এসে পূর্বে স্থান ভর্তি করে ফেলল। প্রতি বছরের তুলনায় এই বছর ময়দানে অনেক গুণ মানুষ উপস্থিত হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সুরলিত কণ্ঠে প্রথমে জাবুর কিতাব তেলাওয়াত পাঠ করলেন। মানুষ তার সুকণ্ঠ তেলাওয়াত নিঃশব্দে শুনছিল। তারপর তিনি দ্বীনি আলেম সম্পর্কে কিছু খুতবা পেশ করলেন। সবশেষে গরুর মালিককে জবাইকারী বিদ্যা ও তার ছেলেকে হাজির করা হলো। প্রথমে খলিফা গরুর মালিককে বলল, বিদ্যা অভাবের তাড়নায় তোমার গরু জবাই করে খেয়েছে। এদের অভাব মোচনের ক্ষেত্রে আমার সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু আমি যথাসময়ে সেটা করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা তোমার গরুটি জবাই করতে বাধ্য হয়েছে। অতএব তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওই ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করতে সম্মতি নই, আপনি ন্যায়সঙ্গত বিচার করুন। তখন খলিফা বলল, আচ্ছা ঠিক আছে, আমি গরুর ক্ষতিপূরণ, গরুর উপযুক্ত দামটা দিয়ে দিচ্ছি, তারপরেও তুমি বিদ্যা ও তার ছেলেকে ক্ষমা করে দাও। গরুওয়ালা ধনী ব্যক্তি বলল, আপনার দরবারে ক্ষমা প্রদর্শন করতে আসিনি, আমি এসেছি ন্যায় বিচার পেতে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এক আওয়াজ দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর খলিফা, বিচারপাতি ন্যায় বিচার পেতে এসেছে বলে আপনার নিকট কয়েকবার উচ্চারণ করেছে। অতএব আপনি ন্যায় বিচার করে দিন। ক্ষমার মাধ্যমে আপোষ নিপাশের কোনো মাধ্যম নেই। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বিদ্যাকে বলল, এই ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে? বিদ্যা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন তার ব্যবসায়ের অর্ধেক অংশ গরিব দুঃখীদের মাঝে দান করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করলেন। এরপর তিনি আর ফিরে আসেননি। আমি তখন আমার একমাত্র ছেলেকে নিয়ে খুবই অসহায়পূর্ণ হয়ে পড়ি। আমার আওতায় যে ধন সম্পদ ছিল তা দুষ্ট মানুষেরা আত্মসাৎ করে নেই। ফলে আমাদের খুবই অভাবে পড়তে হয় এবং অভাব অবস্থায় আমার দিন কাটতে থাকে। তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এভাবে অভাবের কারণে মৃত্যুবরণ চাইতে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করা অনেক ভালো। তাই আমি ঘরবাড়ি ছেড়ে ময়দানে একখানে খুঁটি তৈরি করে আল্লাহর ইবাদতে মশগুল হই। এখানে আল্লাহ তাআলা মূল্যবান পানি ও ফলমূল দান করে রিজিকের ব্যবস্থা করে দিলেন। আমরা দীর্ঘ 70 বছর যাবৎ আল্লাহর প্রদত্ত এই রিজিককে ইবাদতে লিপ্ত থাকি। এর মধ্যে আমার ছেলে বায়না ধরল যে নতুন কিছু খাদ্য খাবে। তখন আমি তাকে বললাম, তুমি টাকা পাবে কোথায়? তখন আমার ছেলে ওই আনা দুটি বিক্রি করে নতুন খাদ্য কিনে আনার জন্য কথা ভাবল। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরবর্তীতে ছেলের আবদারে রাজি হই। যখন আমার ছেলে এই আনা দুটি বিক্রি করে নতুন খাদ্য ক্রয় করে আনলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই রিজিকের ব্যবস্থা বন্ধ করে দিলেন এবং গাছে আর নতুন করে আনার ধরল না। এই অবস্থায় 3 দিন অতিবাহিত হয়। তখন আমরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়ি। আর সে সময় এই গরুটি এসে আমাদের দরজায় শুয়ে থাকতো। তৃতীয় দিন গরুর জবান খুলে গেল। সে বলল, তোমরা ক্ষুধা যন্ত্রণায় কষ্ট ভোগ করছো কেন? তোমরা আমাকে জবাই করে আমার গুস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করো। আমি তোমাদের জন্য হালাল। আমাকে আল্লাহ তাআলা তোমাদের খাদ্যরূপে মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা নির্দেশে আমি তোমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি। হুজুর, আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম এবং গরুটিকে অতি সহজে জবাই করে তার কিছু অংশ মাংস ভক্ষণ করলাম এবং কিছুটা বাকি দিনের জন্য রেখে দিলাম। এমন সময় জেলালা নামক এক মহিলা আমাদের নিকট এলো এবং সে আমাদের কাছ থেকে কিছু মাংস খেতে চাইল। আমরা থেকে খাবার খেতে দেই, কিন্তু সে সেখানে না খেয়ে সেটা সে বাড়িতে নিয়ে মজা করে খাবে। কিন্তু সে হয়তো এই ঘটনাটি ধনী ব্যক্তিকে গিয়ে জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আপনার লোকজন গিয়ে আমাদেরকে বন্দি করে নিয়ে আসে। এই বিষয়টি যা ফয়সালা করার আপনিই ফয়সালা করে দিবেন। আমরা আপনার ফয়সালা যথাযথভাবে মেনে নিব। হযরত দাউদ আলাইহিস সালাম উভয় পক্ষের বক্তব্যের পরে উপস্থিত জনতার মাঝে নিজের রায় প্রদান করলেন। হে গরুর দাবিদার,
তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী। তুমি যে সম্পদের অধিকারী সে সম্পদের প্রকৃত মালিক এই বিদ্যার স্বামী। সেই হিসাবে এই গরুর মালিকও বিদ্যা ও তার ছেলে। এমতো অবস্থায় যার গরু সে জবাই করে খেয়েছে তাতে তাদের কোনো অপরাধ হয়নি। এই কথা শুনে গরু দাবিদার ধনী ব্যক্তি বলল, খলিফা, আমি আপনার নিকট ন্যায় বিচারের জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কথা কাহিনী। আপনি যা বলছেন তা সত্য নয়। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হায়রে মৃত্যুক, আমি যা বলছি তা আমার কোনো কথা নয়। আমি জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি, তারপর বলেছি। এখন দেখতে পাবি আমি মিথ্যা বলছি না তুই মিথ্যা বলছিস। এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই অপরাধীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা এই ব্যক্তির কার্যাবলী শরিক, সাক্ষ্য প্রদান করো। তখন তার জবান বন্ধ হয়ে গেল এবং হাত বলে উঠল, হুজুর, আপনার বক্তব্য সত্য। আমি ছুরি দিয়ে ওই মালিকের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুজিয়ে মিশরের বাজারে বিক্রি করতে সাহায্য করেছি। তার পা বলল, হে খলিফা, আপনার বক্তব্য অক্ষরে অক্ষরে সত্য। এই হত্যাকাণ্ড ও মালপত্র বিক্রি অন্যায় অপরাধমূলক কাজে সে আমার সাহায্য নিয়েছে। নখ কান থেকে চুল থেকে আরম্ভ করে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অক্ষরে অক্ষরে তার বিরুদ্ধে ঘটনার সত্যটা স্বীকার করল।